দেখেন কেমন কুয়াশা পড়ছে, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন সময় 7টার কাছাকাছি সকাল, কিন্তু এ দেখেন কুয়াশায় শুধু লাইটটা একটু দেখা যায়, এছাড়া আর কিচ্ছু না। কুয়াশা আর কুয়াশা, দূরের কোনো কিছুই দেখা যায় না। ভিডিওতে তেমন একটা বোঝা যেতেছে না, এটা কিন্তু একদম কাছে। হ্যাঁ, এটাই ভালো করে দেখা যাইতেছে না কুয়াশার জন্য। তাহলে বোঝেন কেমন কুয়াশা। বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, এমনি অনেক ঠান্ডা। আজকে সকালবেলা কি নাস্তা বানালাম দেখেন। এখানে ডিম পোস্ট করলাম, এখানে বাচ্চাদের জন্য পানকেক বানালাম, আর এখানে রুটি, আর এখানে গার্লিক হটডগ ভাজলাম। এটা অল্প অল্প মশলা দিয়ে করতে হয়। এই ছিল আজকে সকালের নাস্তা, আর এগুলি সবই প্রয়োজনীয়। কয়েক ধরনের চিজ আছে, 4 পদের। এই ছিল আজকে সকালের নাস্তার আয়োজন। আর এখানে ওই দিন রুটি বানিয়েছিলাম, ওগুলো ডিপে রেখে দিছিলাম, তো এখানে বার করে রাখলাম, যদি কেউ খায় গরম করে খাবে। আমি এখন চলে যাব আমার প্রয়োজনীয় কাজগুলো করতে। এইদিকে বাচ্চাদের জন্য আর ওনাদের জন্য দুপুরবেলা নিয়ে আসলো পিৎজা। এই পিৎজাগুলো এখন আমি উপরে দিয়ে আসবো। দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে পাপারনি পিৎজা আর হয়েছে মাংসর পিৎজা, এগুলি মাশরুম সব কিছু দিয়ে করা। তো ওনারা 4 প্যাকেট নিয়ে আসছে, 4টা হয়েছে 4 রকমের। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন আমি এগুলি সব কিছু করে উপরে দিয়ে আসবো, ওনারা খাবে। তো আজকে আর দুপুরে জানি না কি করব, তো ইচ্ছে করতেছে যে আমি নিজের জন্য কিছু একটা রান্না করি আর কিছু খাই। ওনারা নিয়ে আসছে, বলছে সব কিছু উপরে নিয়ে আসো। তা আমি এখানে কি করব, আমার জন্য রাখার মতো কোনো পজিশন নাই যা আমার জন্য আমি রাখবো। তো ইচ্ছা করতেছিল ঝাল করে কিছু একটা খাই, কিছু একটা রান্না করি। আসলে ইচ্ছা করলে উপায় হয় না, বা ইচ্ছা করলেও পারি না, কারণ ওনারা এগুলো পছন্দ করে না। ঝরঝরা করে আলু সিদ্ধ করলাম, এখন আলু ভর্তা বানাবো, ভাত খাবো, অনেক খিদা লাগছে। তা আমি এদিকে আগের কিছু খাবার টাবার ছিল এইগুলা, আর হচ্ছে সাদা ভাত ছিল, এগুলা গরম করে নিলাম। আর আমি এদিকে দেখেন ভাত, ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক ভাত, আসলে কিছু করার নাই, অনেক ভাত দেখা যাচ্ছে। তো এই যেখানে আলু ভর্তা করে নিলাম, আলু ভর্তা ঝাল করে এই সব কিছু দিয়ে আলু ভর্তা করে নিছি যেমন হয়। আর এদিকে একটা মাছের পিস ছিল ফ্রাই করা, আর এদিকে বাচ্চাদের জন্য একটু সবজি ছিল কালকের, ওরা খায় নাই, ওগুলো আমার জন্য এখন নিলাম। তো ইচ্ছা করতেছিল যে আমি কিছু একটা করে খাই। দেখেন ভাত, আর ক্যামেরা কিন্তু ক্যামেরার মধ্যে দেখা গেছে দূর থেকে যে বুঝি একদম বল ভরা ভাত, আমার কাছে এমন লাগছে। এই যে আলু ভর্তা, এই দেখেন ইচ্ছা করতেছিল যে একটু ঝাল করে আলু ভর্তা করি, তো ভাত খাই, তার জন্য করলাম আলু ভর্তাটা। তো আলহামদুলিল্লাহ এখন কয়টা খাবো, অনেক খিদা লাগছিল। কালকেও মনে করেন ভাতটা রান্না করা হয় নাই, কালকে ওনাদের বড় গোল বলতে একটা ভাত আছে, ওই ভাতটা না অনেক মোটা, খেতে পারি না, আর কেমন যেন লাগে, মানে আমার কাছে মনে হয় গলা দিয়ে নামতে চায় না এমন লাগে। কিন্তু তারপরে ওদের সামনে খাইছি আমি, কিন্তু ওরা সবাই খাইতেছে, আমার জন্য একটা রান্না করব, কেমন জানি একটা লাগতেছিল। তো স্যারও বলতেছে রেহানা এগুলো খাই, ও শরীরের জন্য ভালো, এটা সেটা। আসলেই চাল আপনাদেরকে মাঝখানে দেখাইছিলাম, ওই চালটা অনেক মোটা, ভাত একটা হয় মনে হয়
গমের দানা এরকম লাগে। আসলে যেটা অভ্যাস নাই আর কি, তো তারপরেও খাইছি ওনাদের সামনে, আলহামদুলিল্লাহ। তো আজকে আর কোনোভাবে নিজের মানে বুঝায় রাখতে পারলাম না যে আমি নিজের মতো কিছু খাবো না। তো বেশি কিছু করলাম না, আজকে শুধু এই ভর্তাটা করলাম, কারণ ভর্তাটা দিয়া আমি কোনো মতো আমি খাইতে পারবো, কোনো মতো বলবো না, পেট ভরে খাইতে পারবো। শুধু আজকে 2টা টাকার জন্য আজকে প্রবাসী আমি। এই দেখেন ভাতগুলা, তো এগুলো আমার দুপুরের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আজকে 2টা টাকার জন্য আজকে প্রবাসী। দেখেন কত কিছু খেতে ইচ্ছে করে বাংলাদেশের, কত কিছু মনে চায়, সুবহানাল্লাহ। আসলেই হাত পা বাঁধা। আর ইচ্ছা করলে বাংলাদেশি মার্কেটেও যেতে পারি না, বা কিংবা নিজের মতো সব কিছু কিনতেও পারি না। মাঝে মধ্যে যখন ম্যাডামরে বলি তখন ম্যাডামে নিয়ে যায় দোকানে, তারপরেও নিজের টাকা দিয়ে কিনতে হয়। 100 টাকা 150 টাকা চলে যায় কিনতে, ঠিক আছে। সবজি মাছ টাছ কিনতে গেলে অনেক টাকা চলে যায়। এই 100-150 টাকা আমার বাংলাদেশে, এদেশের 100 টাকা আমার বাংলাদেশে 3000-এর কাছাকাছি। ওই দিন বাজার করে নিয়ে আসছিলাম, প্রায় দেখছেন 80 টাকার মাছ, তারপরে সবজি ছিল প্রায় 30-40 টাকার সবজি ছিল। তো এভাবে কি হয়, প্রায় 200 টাকার কাছাকাছি চলে যায়। তখন মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যে এই 200 টাকা আমার বাংলাদেশে পাঠাইলে প্রায় আমার 8-9 হাজার টাকা, সুবহানাল্লাহ। তো এর জন্য আরও কোনো কিছু কিনে খেতে চাইলেও মনটার মানাতে পারি না, কিন্তু কি করব, মাঝে মধ্যে ধৈর্যহারা হয়ে যাই, সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আফিয়া দান করে, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, আল্লাহ যেন আমার দিনগুলো অতি তাড়াতাড়ি শেষ করে দেয়। অনেক বছর বিদেশ করলাম, আল্লাহ যেন এখন দেশে যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি খাইতেছিলাম, আর আলু ভর্তাটা প্রচণ্ড ঝাল ছিল, তার জন্য অনেক ইয়া লাগতেছিল, ঝাল ঝাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো প্রিয় আপুরা ভাইয়ারা, আমার আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং শুভ কামনা রইল। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর প্রিয় আপুরা ভাইয়ারা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।